রিপোর্টিং। আচ্ছা, 3 ধরনের অডিটিং মনিটরিং হয় তাহলে: লগ অ্যানালাইসিস, রিয়েল টাইম অ্যালার্টস আর কমপ্লায়েন্স রিপোর্টিং। আচ্ছা, তাহলে বর্তমানে দুনিয়াতে ডেটাবেস সিকিউরিটি কোথায় ব্যবহার করা হয়? এক, ক্লাউড সিকিউরিটি। ক্লাউড সিকিউরিটি বলতে আপনারা সবাই গুগল ড্রাইভ ব্যবহার করেন, তারপর আরো অনেক স্টোরেজ সিস্টেম আছে যেখানে আপনি ব্যবহার করে থাকেন। সেখানে সকল ডেটাবেসেই স্ট্রং এনক্রিপশন ব্যবহার করা হয় যাতে সহজে হ্যাক না করা যায়, কারণ এটাই তাদের টাকা উপার্জনের জায়গা। যেখানে আপনি ডাটা রাখেন, আপনি কিন্তু টাকা হিডেনলিও দিচ্ছেন, সরাসরি না দিলেও ইন্টারনেট ব্যবহার করছেন, ইন্টারনেটে টাকা দিচ্ছেন, ওই টাকা থেকেও যাচ্ছে। সকল ধরনের জায়গা থেকে আয় করা যায়, এসব কিছুই তাই প্রপার সিকিউরিটি দিতে হয়। তারপর প্রাইভেসি প্রিজার্ভিং টেকনিক্স, এটা একটা হোমোমরফিক এনক্রিপশন, অর্থাৎ যার যে এনক্রিপশন টেকনিকটা দরকার হয় সে সেটাই ব্যবহার করে, সবার সমান না। ঠিক আছে? তারপর যে এনক্রিপ্টেড ডাটা আছে ওইটা আপনি কম্পিউটেশন ইউজ করতে পারেন, ডিক্রিপশন ছাড়া দরকার নেই। মানে আপনি অন্য কারো সামনে ডেটাটা বের না করেও ভিতরে এনক্রিপশন টেকনিক থাকা অবস্থায় কম্পিউটেশন করতে পারবেন যে কাজটা করা দরকার। তারপর এআই ড্রিভেন সিকিউরিটি, নরমালি বর্তমানে মানুষ আর এনক্রিপ্ট করে না, সব এআই কোনো প্রকার ঝামেলা হইলে সেটা ডিটেক্ট করে, তারপর সেটা মানুষকে জানায় যে এখন ঝামেলা হচ্ছে। আপনারা যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন দেখবেন অনেক ডেটা আছে যেগুলা নিতে দেয় না, এগুলো কিন্তু কোনো মানুষ আটকাচ্ছে না, এআই ডিটেক্ট করতেছে। এআই ডিটেক্ট করে বলতেছে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই ডেটাটা আমরা রাখবো না, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। সবকিছু এআই ড্রিভেনের মাধ্যমে সিকিউর করা হচ্ছে যাতে কোনো কিছু, কোনো ডেটা, কোনো সিস্টেম কোনো মানুষকে হার্ম করতে না পারে। আচ্ছা, ডান, শেষ। তো বেসিক্যালি আমরা কি করলাম, ডেটাবেস সিকিউরিটি টাইপস দেখলাম, এসকিউএল ইনজেকশন কিভাবে কাজ করে দেখলাম, অডিটিং মনিটরিং দেখলাম, তারপর এনক্রিপশন কি কি টাইপ আছে এটা দেখলাম, তারপর অ্যাক্সেস কন্ট্রোল কি কি টাইপ আছে এগুলো দেখলাম, আর অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম 3 টাইপের: অথেন্টিকেশন, অথরাইজেশন, প্রিভিলেজেস, এটা দেখলাম। আর সিকিউরিটি থ্রেট 3 ধরনের হতে পারে: ইন্টারনাল, এক্সটার্নাল, অপারেশনাল, তো দেখলাম। আগে চলো, আর ডেটাবেস সিকিউরিটির একদম বেসিক 3টা ত্রিভুজ একটা বলতে পারেন: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেইলেবিলিটি। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে এখন অ্যাটেন্ড, হ্যাঁ বলেন স্যার, হাত জোড়া দিতেছেন স্যার। আচ্ছা স্যার, এটা কি মেইনলি থিওরিটা আমাদের পড়া লাগবে নাকি এটা কোডিং সেক্টরও আছে? থিওরি স্যার, এ নরমালি সিকিউরিটি থেকে থিওরি আসে, কোড আসে না। কোড আসলে আমি আপনাদের জানিয়ে দেবো যে কোন কোডটা আসার চান্স আছে, নাহলে পড়া দরকার নেই। স্যার এটা তো মিডে নাই না? না না, মিলে নেই। স্যার আমাদের প্রজেক্টের ক্ষেত্রে কি সিকিউরিটি সিস্টেমটা কি লাগবে? পাসওয়ার্ডের ক্ষেত্রে লাগবে, ইয়েস। পাসওয়ার্ডটা শুধুমাত্র পাসওয়ার্ড ফিল্ডের জন্য মিনিমাম, তারপর আপনি ইউজ করলে করেন, না করলে নাই, বাট পাসওয়ার্ডে এনক্রিপশন লাগবে। অলরাইট, তাহলে এখন আপনাদের স্যার আমাদের O1 শনিবার স্যার অ্যাসেসমেন্টটা স্যার মানে কোন টপিকের উপরে হবে স্যার? আপনাদের মাই মাই অ্যাসেসমেন্ট, ওয়েট, আপনাদের ইআরডির উপর অ্যাসেসমেন্ট তো হয়ে গেছে রাইট? জি স্যার, ইআরডি হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে আমি আপনাদের মাইএসকিউএল তো দেখাইছি গতকাল, তাহলে মাইএসকিউএল এর উপর হবে। যতটুকু দেখাইছি ঠিক অতটুকুর উপরেই, এর বাইরে কোনো কিছু ব্যবহার হবে না। স্যার শনিবার তো স্যার না? হ্যাঁ শনিবারে, আপনাদের শনিবারে, আর একটা ল্যাবের বুধবারে। স্যার গত ক্লাস মানে যতটুকু করাইছেন অতটুকুই শুধু? হ্যাঁ অতটুকুই, অনলাইনে যতটুকু কোড দেখানো হয়েছে তা ঠিক তার উপরে অ্যাসেসমেন্টটা হবে, এর বাইরে কিছু আসবে না। যদি বাইরে আসে এক্সট্রা মার্কস যাবে, বাট অতটুকুই আসবে। ওকে স্যার। স্যার অ্যাসেসমেন্টের কোশ্চেনটা কি মানে আমাদের একটা প্রবলেম দিয়ে দেবেন, ওটা সলভ করব মানে এরকম কিছু? আমি আপনাদের একটা সিনারিও দিব, সিনারিও থেকে বলবো যে এই টাইপ এর কোড করে দেখাও, মানে এই ডাটা বের করে আনো, বা এই টাইপের কন্ডিশনের উপর বেস করে কোন কোড লেখা লাগবে, সাবকিউরি কি হবে, এটা মানে আপনার মাইএসকিউএল এ ক্ষুদ্র ক্ষুদ্র কোডই লেখা লাগবে basically। আর টেবল, মনে করেন আমি আপনাদের মাল্টিপল টেবলের ছবি দিয়ে দিব, ওই টেবলও ক্রিয়েট করা লাগবে, মানে টেবল গুলা ক্রিয়েট করে ডেটা ইনসার্ট করে তারপর আপনি কিউরি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনারা তো ইআরডি ইয়াটা করছেন, ইআরডি মনে করেন কুইজও দিছেন বা সেম ল্যাব অ্যাসেসমেন্টও করছেন। ধরেন পরীক্ষায় সিমিলার জিনিস আসলো মাইএসকিউএল এ, ওই সিনারিও অনুযায়ী আপনাকে টেবল গুলো ক্রিয়েট করা লাগবে, কলাম, ইন্টিজার টাইপ বা যা যা টাইপ আছে সব দিবেন, তারপর ডেটা ইনসার্ট করবেন অ্যাটলিস্ট 5টা করে,
তারপর এ বি সি ডি করে হয়তো বলা থাকলো যে যাদের নাম এটা তাদেরকে দেখাও, প্রথম 5টা দেখাও, 5-এর বেশি বয়স যাদের তাদের নাম দেখাও, এভাবে এসকিউএল কুয়েরি করে করে দেখানো লাগবে। বুঝতে পারছেন? সো নরমালি যদি টেবল অলরেডি কোড দেওয়া না থাকে, আপনাদের টেবল বানিয়ে ডেটা ইনসার্ট করে তারপর মাইএসকিউএল কোড গুলো রান করা লাগবে। বুঝছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, রোল কল। আজকে তো ডাবল অ্যাটেন্ডেন্স একটা নেই, তারপর একটা কপি করে বসাই দেবো। 1067, প্রেজেন্ট স্যার। 1843। প্রেজেন্ট স্যার 1843 আচ্ছা 6 ডিএলসি তে দেওয়া আছে যে বেসিক মাইএসকিউএল কুইরিজ আর ক্রুড মাইএসকিউএল। তো মেইনলি মাইএসকিউএল এর কোডই আসবে, আমার থিওরি দেওয়ার ইচ্ছা নেই এখন পর্যন্ত, বাট কোডই আসবে mainly। ঠিক আছে, স্যার স্লাইড দুটার নাম স্যার আরেকবার যদি রিপিট করতেন স্যার। ওই যে বেসিক মাইএসকিউএল কুইরিজ আর ক্রুড মাইএসকিউএল দুইটাই আপনার ডিএলসি তে একদম লাস্ট দুইটা স্লাইড। ওকে স্যার। আচ্ছা তাহলে ডান, দেখা হবে আপনাদের সাথে আগামী শনিবার। শনিবার O1, বুধবার O2 ইনশাআল্লাহ। টাটা।